خلقناكم প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড শেষ করে তৃতীয় রাউন্ডে শেষে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ। মানে সে অনেক ভালো হাফেজ এবং অনেক ভালো করেছো। فإنا خلقناكم من تراب ثم من نطفة অত্যন্ত সুন্দরভাবে এই শিশু সূরা হজের তেলাওয়াত করেছে। نطفة ثم من علقة ثم من مضغة مخلقة নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন মুহিবুল্লাহ? ভালো আছি উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আজকে থেকে কিন্তু আরেকটু কঠিন পরীক্ষা শুরু হলো, সেটা কি জানেন? আজকে থেকে তৃতীয় রাউন্ডে আপনাদেরকে ওস্তাদজিরা প্রশ্ন করবেন কোরআনুল কারীমের শেষের 15 পারা থেকে। প্রথম রাউন্ডে আমরা তো নিজের মতো করে তেলাওয়াত করেছি, দ্বিতীয় রাউন্ডে প্রথম 15 পারা থেকে, এখন থেকে দ্বিতীয় 15 পারা মানে শেষের 15 পারার গুরুত্বপূর্ণ জায়গা থেকে ওস্তাদরা আপনাদেরকে প্রশ্ন করবেন, তারপর আপনার উত্তর দিয়ে যাবেন ইনশাআল্লাহ, তেলাওয়াত করে যাবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ। আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى من قبل ومنكم من يرد إلى أرذل العمر
لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ذلك بأن الله هو الحق وأنه يحيي الموتى وأنه على كل شيء قدير وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير حسبك. صدق الله العظيم. الله মহিবুল্লাহ, আপনি জানেন তারপর আল্লাহ কি বলেছেন? ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي তারপর কি? له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق. জানেন এখানে কি বলা আছে? একদল লোককে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কিতাবের কথা বলা হয়, তখন তারা ঘাড় ফিরিয়ে অন্যদিকে চলে যায়। এদের জন্য দুনিয়া আছে লাঞ্ছনা, আর আখেরাতে আযাবুল হারিক, জাহান্নামের কঠিন প্রজ্বলিত অগ্নিকুণ্ডের শাস্তি তাদের জন্য রয়েছে। কি অসাধারণ! আপনি যখন টান দেন না, তখন আমার হৃদয়ে গিয়ে টান লাগে। আমরা একটু বিচারিক প্যানেলে যাব। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড শেষ করে তৃতীয় রাউন্ডে শেষে উপনীত হয়েছে। সুবহানাল্লাহ। মানে সে অনেক ভালো হাফেজ এবং অনেক ভালো করেছো। মাঝখানে একটু সন্দেহ হয়েছিল, সেটা আবার তুমি নিজেই সে সংশোধন করে নিয়েছো, কোনো সমস্যা হয়নি। তবে প্রতিযোগিতার ক্ষেত্রে এগুলোকেও তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে, যাতে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। বারাকাল্লাহ ফিক। এখানে ভালোর মধ্যেই প্রতিযোগিতা হচ্ছে। জি। অতএব কি বলবো, সে তো একজন ভালো না, আরো তো সব ভালো এখানে একত্রিত হয়েছে। আলহামদুলিল্লাহ। অতএব এর মধ্যে কে উত্তীর্ণ হবে আল্লাহ জানেন। আমরা দোয়া করি সবার জন্য। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়র। ফাদিলাতুশ শেখ। بسم الله ما شاء الله تلاوة رائعة ولا تعليق عليها ما شاء জাযাকুমুল্লাহ الله খায়র, জাযাকুমুল্লাহ খায়র। তোমার তেলাওয়াতের ব্যাপারে ওনার কোনো মন্তব্য নাই, এত ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোনো কিছু ভালো কিছু শোনার পরে কি করতে হয়? শুকরিয়া করছি। শুকর করতে হয় না আল্লাহ তাআলার? আমরা একটু সম্মানিত মুফাসসিরের কাছ থেকে সংক্ষিপ্ত তাফসীর শুনবো। অত্যন্ত সুন্দরভাবে এই শিশু সূরা হজের তেলাওয়াত করেছে। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ 3টি মেসেজ দিয়েছেন। এক হলো যে মানুষেরা আল্লাহ তাআলার বিষয়ে তর্ক করে তারা অবাধ্য শয়তানের অনুসারী। যিনি মানুষকে এত কিছু থেকে এতভাবে তৈরি করেছেন, তিনি আবার পুনরুত্থান করবেন। কিয়ামত অবশ্যম্ভাবী হবেই, এটির জ্ঞান একমাত্র আল্লাহর আছে। তিনি সকল মানুষকে কবর থেকে তুলে আনবেন বিচারের মুখোমুখি করার জন্যে। অনেক ধন্যবাদ ভাইয়া। তোমাকে রেখে একটু দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমাদের এই ছোট হাফেজ, তিনি কি অসাধারণভাবে কোরআন তেলাওয়াত করে গেলেন। কোরআন উপস্থাপনা, মাদ, মাখারিজ, সিফাত এবং তাজভিদ, আবার কণ্ঠ যেন খুবই আকর্ষণীয় হয়, সব কিছু। একজন শিশু যখন কোরআনকে এভাবে
নিজের মধ্যে ধারণ করেন এবং নিজকে এভাবে কন্ট্রোল করে উপস্থাপন করতে পারেন, তখন তার সেলফ কন্ট্রোল, মাইন্ড কন্ট্রোল, আত্মকন্ট্রোলটা তার মধ্যে তৈরি হয়। কোরআন মূলত এরকম একটা শক্তিমত্তা ব্যক্তিকে প্রদান করে। আমরা যদি আমাদের নিজেকে কন্ট্রোল করতে চাই, আমরা যদি আমাদের রাগ কন্ট্রোল করতে চাই, আমাদের অপ্রয়োজনীয় আবেগ কন্ট্রোল করতে চাই, জিহ্বাকে কন্ট্রোল করতে চাই, চক্ষুকে কন্ট্রোল করতে চাই, মন অন্যদিকে ঘুরে যাক, এগুলো থেকে কন্ট্রোল করতে চাই, তাহলে উইল হ্যাভ টু কাম টু দি কোরআন। দ্য কোরআন ইজ দ্য গাইডলাইন। কোরআন ক্যান গাইড আস টু দি রাইট পাথ। আমরা আপনাদেরকে বলবো যে রমাদানের এই ক্ষণে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিন যে আই উইল কাম টু দি কোরআন, আমি কোরআনের কাছে আসবো, এর মাধ্যমে আমার কন্ট্রোলিং পাওয়ার আমি বাড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তোমার জন্য অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।